এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আর চিন্তা কিসের, লাউ ডাঁটা দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখো। লাউ ডাঁটাগুলোকে ছোট ছোট করে কেটে তার সাথে পাতাগুলোও কেটে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অন্যদিকে টুকরো টুকরো করে আলু বেগুন কেটে নিয়েছি, কড়াতে সর্ষের তেল গরম করে সামান্য একটু দিয়ে দিলাম লবণ। এবার এই যে বেগুনগুলো দিয়ে সামান্য একটু দিয়ে দেবো হলুদ, হলুদ দিয়ে বেগুনগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তো এই কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, এবার দিয়েছি রসুন থেতো করে, এবার ঝালের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা। এবার এই শাকটা দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো, স্বাদ মতো লবণ দিয়ে একটু পরিমাণ হলুদ দিয়েছি। এবার খুব নাড়াচাড়া করে নেব 3 থেকে 4 মিনিট, তারপরে দিয়ে দেবো জল। রান্নাটা কিন্তু একটু ঝোলঝোল হবে, আর গরম ভাতের সাথে এরকম ঝোলঝোল লাউ ডাঁটা চচ্চড়ি খেতে যে কী ভালো লাগে কী আর বলবো। তো এখানে দেখো দিয়ে দিলাম ভাজা বেগুনগুলো, বেগুনটা দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তারপরে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলে কিন্তু সেন্টটা ভীষণ ভালো আসে। তো শেষে দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম, তারপরে একটু গুঁড়ো করে নিয়েছি। তো দেখো গরম গরম নামিয়ে পরিবেশন করবো। উফ, খেতে যা দুর্দান্ত হয়েছে আর কি বলবো।